হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইজ, আমি মেয়েকে স্কুলে সকাল সকাল দিয়ে এসেছিলাম আর আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। মানে এসে সব কিছুই কমপ্লিট করে ফেলেছি, মানে কাজ রান্না সবই কমপ্লিট হয়ে গেছে। আর এখন যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে। তো ঠিক আছে, চলো। আর মেয়ের 10:30টায় ছুটি হবে আর আমি এখনই বেরিয়ে যাচ্ছি, আর এখন বাজে 10টা। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। এখানে চুলকানি দেখো, রোদ পোয়াচ্ছে, ও বসে আছে। আমাদের এখানে ড্রেন হবে বলে খোঁড়া হচ্ছে, এই দেখো গাইস, মাটি খোঁড়া হচ্ছে, দেখো। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। গাইস, মেয়ের ছুটি হয়ে গেছে, দেখো। এই মানি, এই দেখ, এই দেখো গাইস, কত সবাই এসেছে। আর এখানে দেখো বাচ্চারা কি সুন্দর আবির মাখছে, দেখো। তো কাল দোল পূর্ণিমা, তো দেখো তোমাদের দেখাচ্ছি। এই দেখো গাইস, মানি কালকে খেলবো, হ্যাঁ তাই, ঠিক আছে। এই দেখো গাইস, কিষানিকে স্কুল থেকে নিয়ে এসে ওকে চুল কাটাতে নিয়ে এসেছি। তো এই দেখো, কিষানি চুল কাটা হয়ে গেছে। দেখি, ঘোরো ঘোরো, ঘুরে দেখিয়ে দাও, আর একটু ঘোরো। সামনে ঘোরো এবার। তো চলো, বাড়ি যেতে হবে তো এবার, চলো। এখানে দেখো দুই দিদি, দেখো গাছের ডাল নিয়ে যাচ্ছে। আর এই দেখো সব গাছ কাটছে, গাছ না কাটলে এই লাইটটা আলো চালাচ্ছে না, ঠিক আছে। তো তোমাদেরকে তো দেখালাম। আর এইখানে দেখো দিদি বাসন মাজছে। দিদি বলছে, দিদি লজ্জা পাচ্ছে এখনো। আর এই দেখো এখানে সবাই আছি, কোনো বাপি আছে, ওই দেখো গাইস। আর এখানে আমার মানি এসেছে, দেখো ও দেখছে, এখানে মা আছে। আর ওইখানে দেখো আমার হাজবেন্ডকে, দেখো সে ডোবার কাছে চলে গেছে। আর একদম উপরে দাদা আছে, গাছ কাটছে, ওই যে ওই গাছটা কাটছে। আর এখানে ভলুও কাটতে শুরু করে দিয়েছে গাছ, এই দেখো গাছের ডাল কাটছে সে। কাট কাট, দাঁড়াও সরে যাই আমি, না হাত ব্যথা হয়ে যাবে। তো আমার হাজবেন্ড দেখো গাছে উঠছে আবার, দেখো। এই আস্তে আস্তে ওঠো, পড়ে যাবে। এই গাছটার সব ছেড়ে দিয়েছে, এই দেখো একদম ওপরটা মানে কাটতে পারেনি, অনেকটা লং, এইগুলো সব ছেটে দিয়েছে গাছের ডালপালাগুলো। এ দেখো আর একটা দিদি আসছে। মানি বেশি দূরে যাসনি, পিঁমড়ে আছে, কামড়ে দেবে। দেখি মানি, খুব মজা হচ্ছে তাই। আর ওই দেখো ফুটে পড়েছে আমার হাজবেন্ড, দেখতে পাওয়া যাচ্ছে না, চাপা পড়ে গেছে, পুরো গাছ পুরো একদম ঢাকা পড়ে গেছে। কত বড় গাছ দেখো না গাইস, এখানে এনে রাখছে, দেখো গাইস। আরো কি নিয়ে আসবে নাকি? আচ্ছা আচ্ছা। তো মা বাপি আবার যাচ্ছে, দু ভাই বোনে দেখো খেলছে, দেখো কিরকম করে, দেখো। রং আনছে, আচ্ছা। সে আবার ছুটে চলে গেছে। আস্তে পড়ে যাবি, ছোটে না ছোটে না। রাগ হয়েছে নন্তুর এখন, ও বাবা কি রাগ।
দেখো আবার বসেছে। ও কি আনতে গেল মানি? রং আনতে গেল। ওই যে রং আনতে গেছে, রং কিনতে গেছে দেখো গাইস। দেখো 6টা বাজে 5 হতে যায় আর ঈশানী 6:30টায় পড়তে যাবে। আমি এখন সন্ধে দেবো গাইস। বজবজে গিয়েছিলাম তো আমি আইব্রো করেছি এই দেখো। আর আমি তখন কিছু দেখাতে পারিনি, মানে গেছি আর এসেছি এরকম ব্যাপার। আর মেয়ে টিউশনে গিয়েছিল, ওকে ওর দাদু আনতে গিয়েছিল। আর আমি এই দেখো মেহেন্দি এনেছি, কালকে দোল পূর্ণিমা আছে, আবার বিয়ে বাড়িও আছে, ঠিক আছে। তো কালকে নয়, বিয়ে বাড়িটা তার পরের দিনকে আছে। তো এই দেখো মেহেন্দি ওকে এখন আজকে করে দেবো। আমি আদৌ জানি না করবো কি করবো না, কিন্তু মেয়েকে এখন করে দেবো, ঠিক আছে। তো দেখি ভেবে ভেবে করতে হবে ওকে। করে দিই, ও এক পায়ে রাজি। ঠিক আছে চলো ওকে মেহেন্দিটা করে দিই। তো ওকে মেহেন্দিটা করে দিয়ে তারপরে তোমাদের দেখাবো, ঠিক আছে, লাস্ট ফিনিশিং। গাইস এই দেখো ঈশানীর দেখো হাতটা দেখো, মেহেন্দি করেছি, কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। সামনেটা দেখা, এই দেখো কেমন লাগছে মানি, তোর কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, তুমি করে দিয়েছো বলে খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে, ভালো লাগছে। ডানাতে করে দেবো? ডানাতেও করতে চায় না, ডানাতে নেল পলিশও করতে চায় না, আমি জোর করে পরিয়ে দিই বলে তাই। নাহলে ও বাবাতেই ঠিক আছে। তাই ও বলছিল যে সামনেরটাই থাকবা, পেছনের দিকটা করতে হবে না। আমি না, দুদিকটাই কর, বিয়ে বাড়ি বলে কথা, তো না করলে হয় মেহেন্দি। তো করেছে এই দেখো গাইস, এরকম ভালো লাগছে, আনন্দ লাগছে, ঠিক আছে, বাই বাই।